পৃথিবীর ইতিহাসে বিমান দুর্ঘটনা মানেই মর্মান্তিক পরিণতি। বলতে গেলে বিমান দুর্ঘটনা মানেই নির্ঘাত মৃত্যু। বিমান দুর্ঘটনায় হাজার হাজার ফুট উঁচু থেকে পড়ে বেঁচে গেছেন এমন ঘটনা খুবই সামান্য। এমনই এক ঘটনার সাক্ষী ভেসনা ভুলোভিচ নামের এক বিমানবালার। ৩৩,০০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। ১৯৫০ সালের ৩ জানুয়ারি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম ভেসনার। পড়াশোনা শেষ হতেই এক বন্ধুকে দেখে বিমানবালা হওয়ার ইচ্ছা জাগে তার। যেই ভাবনা সেই কাজ। যুগোস্লাভ এয়ারলাইন্সে স্বপ্নের বিমানবালা হিসেবে চাকরি নেন তিনি। কিন্তু এই স্বপ্নের চাকরি তার জীবনে ভয়াল এক ঘটনার জন্ম দেয়। ১৯৭২ সালে যুগোস্লাভ এয়ারলাইন্সের JAT ফ্লাইট 367 বিমানে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন ভেসনা। ঘটনা সেই বছরের ২৬ জানুয়ারির। চেক রিপাবলিকের স্রবস্কা কামিনিসের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল JAT ফ্লাইট 367। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লাগেজ বগিতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিমানটি মাটি থেকে ৩৩,০০০ ফুট উচ্চতায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় বিমানটির লেজের দিকে ছিলেন ভেসনা। খাবার পরিবেশন করছিলেন এক যাত্রীকে। বিস্ফোরণের ঝাঁকুনিতে ছিটকে যান ভেসনা, আর ওভাবেই দ্রুত গতিতে মাটির দিকে পড়তে থাকেন। তার কাছে কোনো প্যারাসুটও ছিল না। এরপর বিমানটি তুষারাবৃত এক বনভূমিতে আছড়ে পড়ে। ফলে মাটিতে আছড়ে পড়ার পর নতুন করে বিস্ফোরিত হয়নি। মাটিতে আছড়ে পড়ার পরেও বিমানের ওই অংশেই আটকে ছিলেন ভেসনা। শরীরে গুরুতর চোট পেলেও বেঁচেছিলেন তিনি। প্রাণ বাঁচাতে তারস্বরে চিৎকার শুরু করেন ভেসনা। ঘটনাস্থলের কাছেই ছিলেন ব্রুনো হোন নামে এক কাঠুরে। বিমান আছড়ে পড়ার আওয়াজ শুনে ছুটে যান তিনি। ভেসনার গলাও শুনতে পান। সঙ্গে সঙ্গে ভেসনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ব্রুনো। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরেই কোমায় চলে যান ভেসনা। ১০ দিন কোমায় ছিলেন ভেসনা। শরীরেও যথেষ্ট আঘাত ছিল। তার মাথার খুলি ফেটে গিয়েছিল। ভেঙে গিয়েছিল দুটি কশেরুকা, দুটি পা, কোমরের হাড় এবং পাঁজরের বেশ কয়েকটি হাড়ও। জ্ঞান ফেরার পর সাময়িকভাবে পুরোটাই অসাড় হয়ে পড়েছিলেন ভেসনা। কিন্তু চরম সংকটেও হতাশ হননি তিনি। লড়াই চালিয়ে যেতে থাকেন। আরও কয়েক মাস পরে চিকিৎসকদের চেষ্টায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ভেসনা। ২০০৮ সালে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ভেসনা বলেন, দুর্ঘটনায় আমার সারা শরীরের হাড় গোড় ভেঙে গিয়েছিল, কিন্তু চিকিৎসকরা আমার শরীর আবারও জোড়া লাগান। এরপর সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন ভেসনা। তবে আর বিমানবালা হিসেবে নয়, বিমান সংস্থার অন্য একটি পদে যোগ দেন তিনি। অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় ১৯৮৫ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন ভেসনা। পাশাপাশি অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার কারণে রাতারাতি সার্বিয়ার একজন তারকাও হয়ে উঠেছিলেন তিনি। শেষ জীবনে সমাজসেবী হিসেবে কাজ করা শুরু করেন ভেসনা। সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে ৬৬ বছর বয়সে মৃত্যু হয় তার।